সাধারণ মানুষের পকেটে টান। ট্যাক্স বাড়ানোর ঘোষণা দিলেন অর্থমন্ত্রী আমির খসরু। ট্যাক্স বাড়াতে হবে আমাদের, এবং ট্যাক্স বাড়ানোর মাধ্যমে ইনভেস্টমেন্ট বাড়াতে হবে। আসসালামু আলাইকুম। দেশের অর্থনীতির চাকা কি তবে থমকে যাচ্ছে? নিত্যপণ্যের দামে যখন সাধারণ মানুষ দিশেহারা, তখন সরকারের পক্ষ থেকে এলো এক বড় দুঃসংবাদ। অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আজ সাফ জানিয়ে দিয়েছেন, অর্থনীতির কঠিন পরিস্থিতি সামাল দিতে হলে ট্যাক্স বা কর বাড়াতেই হবে। আজ বিকেলে চট্টগ্রামের পতেঙ্গায় এক অনুষ্ঠানে তিনি এই ঘোষণা দেন। কিন্তু প্রশ্ন হলো, এমনিতেই চাপে থাকা সাধারণ মানুষের উপর নতুন ট্যাক্সের বোঝা চাপিয়ে দেওয়া কি সমাধান, নাকি এটি জনজীবনে আরও বড় আতঙ্ক ডেকে আনবে? বিস্তারিত প্রতিবেদনে। আজ বিকেলে নগরীর পতেঙ্গার মেরিন ড্রাইভ সংলগ্ন এলাকায় সরকারি হাসপাতালের জন্য জমি পরিদর্শনে আসেন অর্থমন্ত্রী। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, আমাদের ট্যাক্স বাড়াতেই হবে, সেই সাথে বিনিয়োগ বাড়াতে হবে। মন্ত্রীর মতে, বিনিয়োগ না হলে কর্মসংস্থান হবে না, আর কর্মসংস্থান সৃষ্টিই বিএনপি সরকারের প্রধান লক্ষ্য। তবে অর্থনীতির এই সংকটময় মুহূর্তেও কাটাতে কেন সরাসরি জনগণের উপর ট্যাক্সের চাপ দেওয়া হচ্ছে, তা নিয়ে ইতিমধ্যেই বিশেষজ্ঞ মহলে শুরু হয়েছে তীব্র আলোচনা। ট্যাক্স বাড়ানোর খবর দিয়ে উদ্বেগ বাড়ালেও মন্ত্রী কিছু আশার কথাও শুনিয়েছেন। তিনি জানান, বিএনপি নির্বাচনের আগে স্বাস্থ্য ও শিক্ষা খাতে আমূল পরিবর্তনের যে ওয়াদা করেছিল তা পূরণ করা হবে। পতেঙ্গার মেরিন ড্রাইভে একটি জেনারেল হাসপাতাল, নার্সিং ইনস্টিটিউট এবং টেকনোলজিস্টের জন্য আলাদা ইনস্টিটিউট করার পরিকল্পনা করছে সরকার। মন্ত্রী বলেন, আমি চট্টগ্রাম 11 আসনে 11তে 11 নামে যে ইস্তেহার দিয়েছি তার প্রতিটি দফা ইনশাল্লাহ বাস্তবায়ন করব। অর্থাৎ একদিকে উন্নয়নের স্বপ্ন, অন্যদিকে ট্যাক্সের বোঝা, এমন এক দ্বিমুখী বার্তা দিলেন অর্থমন্ত্রী। মন্ত্রী আরও জানান, আগামী বাজেটে কর্মসংস্থানকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হবে। সরকার দেশি বিদেশি বিনিয়োগ আকর্ষণে জোর দিচ্ছে, কিন্তু সাধারণ মানুষের মনে একটাই প্রশ্ন, বিনিয়োগ বা কর্মসংস্থান হওয়ার আগেই যদি ট্যাক্সের বোঝা বাড়ে, তবে সংসার চালাবে কিভাবে? অর্থনীতির এই সংকট কাটাতে জনগণের উপর করের বোঝা চাপানো কতটুকু যৌক্তিক? দর্শক, অর্থমন্ত্রীর এই ট্যাক্স বাড়ানোর ঘোষণাকে আপনি কিভাবে দেখছেন? আপনার সংসারে এর প্রভাব কেমন পড়বে? সরকারের উন্নয়নের প্রতিশ্রুতি কি ট্যাক্সের এই চাপকে আড়াল করতে পারবে? আমাদের কমেন্ট বক্সে আপনার মতামত ও উদ্বেগের কথা জানান। অর্থনীতির সবশেষ আপডেট পেতে ভিডিওটি শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।